ঘড়িয়ে সামনের দিকে তাকাতে হবে। রেডি একটু জাস্ট ইয়ে করো, টার্ন করো, টার্ন করো, টার্ন করো, যাই আরো হয়েছে ও সম্ভাবনা আছে। কেন দাও? আমার এমনিতে এখন শরীর অবস্থা খুব খারাপ, নেই সব করো না আমায়। সমীর, হাউ আর ইউ? আচ্ছা উনি কি এইভাবে এই পোস্টটা ধরো, এই পোস্টটা ধরো, ক্যামেরা মধ্যে বাবা। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ আসছি আমি আসছি। This is something very unique. So of course খুব ভালো লাগে। এরকম একটা টিকেটও পাওয়া যায়। একদম স্পেশালাইজেশন। যেটা বললে যে এই শহরে একসময় থাকতাম, এখন কলকাতায় তোমার সমস্ত ঘর বাড়ি নিজস্ব জায়গা কিন্তু এটা একটা সময় খুব আমরা থেকে কলকাতায় আসা কর্মসূত্রে এই শহরটা যে আপন করে নিল, এই যে প্রত্যেককে আপন করে নিল, মানে নিজের ভাবতে পারছি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে শ্বশুরবাড়ি নর্থ কলকাতার আমার একটা অদ্ভুত বিউটি রয়েছে, আর সাউথ কলকাতার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচন্ড একটা মানে কি বলবো, এটা ওই 20-25-এর একটা হয় না যে উত্তেজনা থাকে, ওটা সাউথ কলকাতায় সারা জীবন থাকবে। প্রচুর ক্যাফে, প্রচুর শপিং মল, প্রচুর আড্ডা জোন, ব্যস্ততা, কাজের জায়গা, এবং আমাদের তো মোটামুটি শুটিং যা যা থাকে ফ্লোর থেকে শুরু করে বলো মিটিং থেকে বেরিয়ে অন্যান্য শহরে ডেফিনেটলি হয়, কোনো শহরটি কম করছি না। আমি যেহেতু মানে ভালোবাসি রয়েছে হনুমান মন্দির, এরকম কিছু ভালো ভালো মন্দির রয়েছে, কিছু ছনছনিয়া মা রয়েছে। আমার বিয়ে পরে আমি পরের দিনে আমি দর্শন করেছি, তো এইগুলো আমার আর কি নর্থ কলকাতা। শুরুতে বললাম যে এই শহর জানি আমার প্রথম আমার পেছনে একটা দাঁড়ান এই শহর জানি ট্রাভেল পিরিয়ড হাওড়া থেকে শিবপুর থেকে আমি কলকাতায় আসছি, তখন মেট্রো করে সাফল করে যাতায়াত করতাম, খুব কষ্ট করে, খুব ছোট ছিলাম আমি তখন, সবাই যাবে
নমস্কার, আমি সুদীপ্তা ব্যানার্জি। আজকে রয়েছি শান্তনু বহু ঠাকুরতার কলকাতা নামা এই নতুন একটা স্টোর, তাই তো? এবং আজকে তার এত সুন্দর ওপেনিংয়ে আজকে আমি একজন মানে পার্টিকুলারলি এত মানুষের মধ্যে আমি একজন হয়ে উঠতে পেরেছি, আজকে মুহূর্তটা সাক্ষী থাকতে পেরেছি বলে আমার আরও ভালো লাগছে। আর ডেফিনেটলি আমার মনে হয় যে কোনো নতুন কোনো ভেঞ্চার, নতুন কোনো স্টার্টিং, অনেক স্বপ্ন বুনলে তবে বোধহয়, অনেক কষ্ট করলে তবে বোধহয় এরকম একটা স্টোর করা যায়, এবং যেখানে সব অসাধারণ কালেকশন, দারুণ সমস্ত জিনিসপত্র আর কি, শুধু যে শাড়ি তা কিন্তু নয়, আরও অনেক কিছু। এগুলোর জন্য অ্যাকচুয়ালি তোমাদের আসতে হবে, ঘুরে দেখতে হবে, স্টোর ভিজিট করতে হবে। আর শান্তনুদার নিজে যেহেতু মানে আমরা সবসময় জেনে এসেছি, শান্তনুদার কালেকশন দেখেছি, যত পেপারে আমরা যত ছবি দেখেছি, সেখানে আমরা দেখেছি শান্তনুদার কালেকশন সবসময় ভীষণ স্পেশাল হয়। তো যখন আমাকে এই শ্যুটটার কথা বলা হয়েছিল, আমি বলেছিলাম যে বাবা, শান্তনু গুহ ঠাকুরতার কালেকশন তো ডেফিনেটলি খুব ভালো হবে। তো শাড়িটা যখন আমার ছবি পাঠিয়েছেন, আমার যতটা না ভালো লেগেছে, শাড়িটা পরবার পরে আমার আরও বেশি ভালো লেগেছে। শাড়িটার মধ্যে কলকাতা রয়েছে, কলকাতা নামা, আর এই শাড়িটা ভারী সুন্দর। এর আগেও আমি আরও দুটো শাড়ি পরেছিলাম, সেগুলোও ভীষণ সুন্দর। শান্তনুদার গয়নাই পরেছি আজকে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এইসব গয়না পছন্দ করো? সোনার গয়না পছন্দ করি? সোনার গয়না কে পছন্দ করে না, কিন্তু সোনার যা দাম বেড়ে গেছে, কি করে মানুষ সোনা কিনে, এইটা একটা আমার বক্তব্য। শান্তনুদার তোমার সবচেয়ে কোন জিনিসটা বেশি ভালো লাগে, মানে তোমার যে ড্রেস মেটেরিয়াল যা আছে? শান্তনুদার কিছু আমি বাটিকের ওপরে কিছু কাজ দেখছিলাম, মানে একজন পড়েওছে, ইভেন আমাদের একজন মডেল পড়েওছে, আর কিছু মসলিনও দেখছিলাম, আমাকে দেখাচ্ছিল। তো প্রতিটা খুব ভালো আর কি। কাঁথাগুলো তো টু গুড, আরে কাঁথা সবাই আমরা পছন্দ করি, ভালোবাসি, বড় ভালো। শান্তনুদা তুমি দিল বলে না পড়লে, বা শান্তনু নিজে কতটা কেনা পছন্দ করবে শান্তনুদার স্টোর থেকে? আমি নিজে তো শাড়ি কিনি, খুব ভালোবাসি শাড়ি কিনতে। আমি অবশ্যই আসবো আজকে, আমার মানে সবার জন্য, শুধু আমার একার জন্য নয়, সবার জন্য কিনবো। কি ধরনের শাড়ি তোমার বেশি ভালো লাগে? ডিপেন্ডস, মানে আমি খুব যেমন কিছু কালার পার্টিকুলার কিছু কালার পছন্দ করি, সাদা, কালো, খুব সলিড কালার খুব পছন্দ আমার। গাদোয়াল এখানে রয়েছে, গাদোয়ালের খুব ভালো কালেকশন রয়েছে, গাদোয়াল পছন্দ করি, এই আর কি। আচ্ছা, তুমি যারা দেখছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? অবশ্যই এসো শান্তনুদার এই স্টোরে, এবং এই কলকাতা নামা এই স্পেশাল কালেকশনগুলো তোমার ওয়ার্ড্রপে থাকতেই হবে আর কি, মানে ডেফিনেটলি থাকতে হবে। আর শুধু শাড়ি নয়, আরো অনেক কালেকশন রয়েছে। তুমি ওদের প্রাইস রেঞ্জ জানো? কোথা থেকে ওদের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে? সেটা শান্তনুদা বেটার বলতে পারবে। হ্যাঁ, বলুন আপনি। আমাদের দেখুন, গিফট আইটেম শুরু হয়েছে 250 টাকা। 250 টাকা? সেখানে ধরুন আমাদের নাট বোলস, পোস্টার্স, কয়েন পার্স সেখান থেকে শুরু হয়েছে। সেখান থেকে শুরু হয়ে আমাদের প্রোডাক্ট রেঞ্জ কিন্তু 40,000 টাকা অবধি আছে। তো সুতরাং আমরা চাই সমস্ত জিনিসটাকে নিয়ে ক্যাটার করতে, সব রকমের কোয়ালিটি, সব রকমের কাস্টমার, কোনো কাস্টমার এসে যাতে আমাদের দিকে ফিরে না যায়। খালি একটা জিনিসই আমি কম্প্রোমাইজ করতে চাই না, সেটা হচ্ছে কোয়ালিটি। এবং আমি কোনো মিক্স মিডিয়াতে কাজ করতে চাই না, সিনথেটিক মিক্স কোনো প্রোডাক্ট আমি কাজ করি না। আমি যা কিছু কাজ করি পিওরের উপরে, পিওর কটন, পিওর সিল্ক, পিওর তসর, ক্রেপ, অর্গ্যানজা, জর্জেট, যেটাই হবে সেটা পিওরের উপরে কাজ করি। শাড়ি কত টাকা দিয়ে দাম দিয়ে শুরু হয়েছে? শাড়ি মোটামুটি আমাদের আপনার 1500 টাকা থেকে শুরু। 1500 টাকা? সেটা কী ধরনের শাড়ি? সেটা কটনের উপরে আছে, ধনেখালি আছে, কটন আছে, কটন ব্লকস আছে, কটন হ্যান্ড প্রিন্টেড আছে, সেখান থেকে শুরু হয়েছে। তারপরে ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অ্যান্ড ওয়ার্ক অফ দ্য শাড়ি প্রাইস আছে সেরকমভাবে। আর তো পুজোর বেশি দিন বাকিও নেই, 5 মাসও নেই। এক্ষেত্রে আপনি কি বলবেন যারা ক্রেতা তাদের? আমার মেইন জনারটা হচ্ছে হেরিটেজ উইভ উইথ হেরিটেজ ক্রাফটস। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের হেরিটেজ উইভগুলোর সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের হেরিটেজ ক্রাফটটা মিক্স করে কাজ করাটাই হচ্ছে আমার স্পেশালাইজেশন। তো আমি সবসময় চেষ্টা করি যে ট্র্যাডিশন এবং আমাদের কালচারটাকে বিভিন্নভাবে যাতে তুলে ধরতে পারি এবং সকলের কাছে পৌঁছে দিতে পারি। আমি কোনো কিছু হারিয়ে যেতে দিতে চাই না। এগুলো আপনি কোথায় তৈরি করেন না তৈরি করে নিয়ে আসেন? না, আমি নিজেই তৈরি করি, কিন্তু আমার নিজস্ব সেরকমভাবে ফ্যাক্টরি নেই। আমি জব ওয়ার্ক করি, কারণ কি ফ্যাক্টরি করার মতো সামর্থ্য অথবা ওয়ার্কফোর্স কোনোটাই আমার এই মুহূর্তে নেই। সুতরাং ফ্যাক্টরি নিজে করে চালাবো এরকম মানসিকতাটা এখনও তৈরি হয়নি। তো আমি যেখানের সঙ্গে কাজ করি তাদের সঙ্গে আমার একটা ফিক্সড টাইমিং নেওয়া থাকে, সেখানে কাজ করি। আমার কারিগররা আসেন এবং শান্তিনিকেতনে আমাদের একটা ছোট্ট ওয়ার্কশপ আছে, যেখানে আমাদের
দুস্থ মহিলারা নকশিকাঁথা নিয়ে কাজ করে। বাটিক এবং নকশিকাঁথা দুটোই শান্তিনিকেতনে হয়। আলপনা বাটিকটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব যে সৃষ্টি, আলপনা বাটিকটা হয় শান্তিনিকেতন। আর কলকাতায় আমরা যে বাটিকটা করি সেটা হচ্ছে কন্টেম্পোরারি বাটিক, সেটা হচ্ছে ফ্লোরালস, নানা রকমের ন্যাচারাল মোটিভস দিয়ে আমরা সেটা তৈরি করি। আর নিউ জেনারেশনের কন্যাদের জন্য আপনি কী ব্যবস্থা রেখেছেন? আপনার নানা রকমের মেটেরিয়ালস আছে, আপনার দুপাট্টাস আছে, আপনার সেগুলো চাইলে তারা টপস হতে পারে, সালোয়ার কামিজ হতে পারে, জিন্সের সঙ্গে পরার মতো ইন্দো ওয়েস্টার্ন করতে পারে, অনেক কিছুই ফ্যাশন করতে পারে। ইনফ্যাক্ট আপনি আজকে এই মুহূর্তে দেখুন যে এটা একটা এটাও কিন্তু আমার নিজস্ব তৈরি করা, নিজস্ব প্রিন্ট। ট্যাক্সি, রিক্সা এবং ট্রাম এটা কিন্তু ব্লাইন্ডসের মধ্যে দিয়ে নিয়ে এসছে। আমি পর্দাটাও বানিয়েছি নিজে, কুশন কাভারটাও বানিয়েছি নিজে, এবং সেম জিনিসটা আমি নিজেও পরে আছি আজকে হলতে ট্যাক্সি। সেম জিনিসটা আমি কিন্তু শাড়ি ছাড়াও অনেক কিছুর মধ্যে নিয়ে আসতে পারি। তো আমি যদি চাই, আমার মনে হয় যে আমি ট্র্যাডিশনটাকে কিন্তু অনেক কন্টেম্পোরারিভাবে ইউজ করতে পারি। এই কাজে আপনি অনুপ্রেরণা কে জুগিয়েছে? আমার মা, শুরুটা আমার মা থেকে। মাই হচ্ছে আমার ফ্যাশন আইকন। ছোটোবেলা থেকে আমার মার থেকেই আমার সব কিছু শেখা। আমার মা খুব ট্র্যাডিশনাল ছিলেন, চওড়া লালটা শাড়ি পরতেন, বড় লাল টিপ পরতেন, আজই সুদীপ্তা পরেছে যেটা সেরকম পরতেন, হাতে শাঁখাপলা পরতেন, তো খুব ভালো আলপনা দিতেন, অসাধারণ ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এই যে কালচার, এই যে অ্যাটমসফিয়ারটা ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, সেটা থেকেই বলতে পারেন ওখানেই আমার ফ্যাশনের হাতে করি। মায়ের কি নাম? মার নাম হচ্ছে মানসী গোটা। আচ্ছা, কালকে যে গেল আপনার বিশ্ব মাতৃদিবস, তারপরের দিন আপনি স্টোরটা খুললেন, আপনি কি বলবেন? আমার কাছে মা তো আমার হৃদয় প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে আছে। সুতরাং আমার কাছে সব দিনই মাতৃদিবস। 365 ডেজ আ ইয়ার হচ্ছে মাতৃদিবস। কোনো একটা বিশেষ দিনকে মাতৃদিবস হিসেবে আমি পোর্ট্রে করতে চাই না। অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, সেই দিনে আপনি একটা বিশেষভাবে একটা ফুল বা বিশেষভাবে একটা শাড়ি বা বিশেষভাবে একটা কেক যদি মার জন্য নিয়ে আসেন, তাহলে মায়েরা নিশ্চয়ই খুশি হবে। সাথে অনেক দিনের পরিচয়। কলকাতা নামা বুটিকটি ওপেন হওয়ার অনেক আগে থেকেই কলকাতা নামার শাড়ি আমি আগেও ব্যবহার করেছি। খুবই ভালো লাগে শান্তনুদার ডিজাইনার কালেকশানগুলো। উনি ভীষণ ইউনিক জিনিস বানান, আর ডিজাইনগুলো খুব রিলেটেড টু কলকাতা শহর, আমাদের সাবেকিয়ানা, আমাদের আভিজাত্য সব কিছু। তো আজকে এখানে উদ্বোধনে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। শান্তনুদার জন্য অসংখ্য ভালোবাসা আর শুভেচ্ছা। এখানে শাড়ি পাবেন, ড্রেস মেটেরিয়াল পাবেন, পাঞ্জাবি পাবেন, নানা রকম খুব সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যাঁ, মেয়েদের সব কিছুই থাকছে, ছেলেদেরও আছে। হোলসেলের ব্যবস্থাটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু ওনাদের সমস্ত কালেকশানই রয়েছে, আরও নতুন কালেকশান আসতে চলেছে। এছাড়াও আমাদের কিছু জুয়েলারিজ, ব্যাগস এগুলোও পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি ম্যাচিং করে যা চাই। হ্যাঁ হ্যাঁ, একই ছাদের নিচে সব কিছুই রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। বলবো হ্যাঁ, কলকাতাকে নিয়ে অনেক স্বপ্ন থাকে। কলকাতা যেহেতু জন্ম, শৈশব, যৌবন, বার্ধক্য সব কিছুই কলকাতাকে নিয়ে রয়েছি। কলকাতার সৃষ্টি, কলকাতার কৃষ্টি, কলকাতার স্পেশালিটি সব কিছু ক্যানভাসের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ তথা বিশ্বের দরবারে তুলে ধরার জন্যই এই প্রচেষ্টা। কলকাতা নামা কলকাতা এবং বাংলার সমস্ত স্পেশালিটি নিয়ে কাজ করবে এবং সেগুলোকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবে। একটু আপনাদের কালেকশন সম্পর্কে একটু বলুন। আমরা মেন ট্র্যাডিশনাল ওয়্যার নিয়ে কাজ করি। আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের হেরিটেজ উইভ অ্যান্ড হেরিটেজ ক্রাফটটাকে একসঙ্গে মিশিয়ে সেটা থেকে নানা রকম ডিজাইনার ওয়্যার বানানোর চেষ্টা করি। শাড়ি বা সিল্কের কোনো অবশ্যই সিল্ক তো ছাড়া তো কোনো প্রশ্নই নেই। বাংলার সঙ্গে সিল্ক, হ্যাঁ, কোটকিটা তো উড়িষ্যার হয়ে গেল, কিন্তু হ্যাঁ অবশ্যই লেভেল শান্তনু গৌটাকতার আন্ডারে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে সবই আসছে। আর কলকাতা নামার আন্ডারে আমরা বাংলার সমস্ত কিছু যেগুলো স্পেশালিটি সেগুলো নিয়ে আসছি। সিল্ক তো বটেই, সিল্ক, তসর, কটন সব কিছুই আমাদের সংগ্রহে থাকে। আচ্ছা, এটাকে বুটিক কেন বলছেন? বুটিক কথাটাতে আমার একটু আপত্তি আছে। বুটিক কথাটা মানে যেরকম আজকাল বুটিক বলতে যেটা হয় সেটাতে রাস্তায় ঘাটে, ঘরে বাইরে সব জায়গায় একটা করে বুটিক বলা হয়। আমি এটাকে স্টোর কেন বলি, এটা হচ্ছে আমার নিজস্ব সন্তানের মতো। হ্যাঁ, আমার নিজস্ব যেটুকু সৃষ্টি আমি এই স্টোরের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সো ইটস আ কাইন্ড অফ আ ডিজাইনার স্টোর টু ইচ অ্যান্ড এভরিবডি। কত বছর ধরে কাজ করছেন? 27 বছর, 27 ইয়ার্স। আপনার এই পোশাক কোনো ফিল্মে ব্যবহার হয়েছে? এখনো অবধি হয়নি। আচ্ছা, আর এই পোশাকের আপনি যখন আপনার কাছে কিনতে আসবে অ্যাজ এ বিজনেস পারপাস, আপনি সেগুলোতে তাদেরকে কি সাজেশন দেবেন, কিভাবে ব্যবহার করা, সব কিছুই বলুন। হ্যাঁ, গ্যারেন্টি এটা দেখুন, আমরা যে ধরনের মেটেরিয়াল ইউজ করি তাতে কোয়ালিটির কোনো সমস্যা হওয়া উচিত হয় না, কিন্তু সেখানে ডেফিনেটলি কিছু আপনার বেসিক
ইয়ে থাকে যেটা মেনটেন করার জন্য। আপনি একটা সিল্কের জিনিস নিয়ে যদি গরম জলে কেচে নেন তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন না সেই জিনিসটা ভালো থাকবে। সো মেবি ফর দ্য ফার্স্ট টাইম ইট হ্যাজ টু বি ড্রাই ক্লিনড। তারপরে কথাটা হচ্ছে যে কোনো লাইট ডিটারজেন্টে অল্প সময়ে আপনার ডুবিয়ে সেটাকে কাচা হয়। তো সেগুলো যদি রেগুলারলি মেনটেন করা যায় আমার তো মনে হয় যে আপনার বংশ পরম্পরায় আমাদের এই প্রোডাক্টগুলো থাকবে। হ্যাঁ, আর কি কি মানে মেয়েদের আইটেম? মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, দোপাট্টাস, ব্লাউজ, মোটামুটি এখন এটাই থাকে। আমি কোনো ওয়েস্টার্ন ওয়্যার এখনও করিনি। আর ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, আপনার চাদর, চুড়িদার, ধুতি কাস্টমাইজ করা হয় অনেক কিছু। ধুতি পাঞ্জাবি প্রচুর বিয়ের জন্য আমরা কাস্টমাইজ করি। এখন একটা নতুন ট্রেন্ড এসছে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য সবাই ম্যাচ করে পরাটা ট্রেন্ড এসছে। আজকে মেহেন্দি, সঙ্গীত, গায়ে হলুদ, বিয়ে, কি ইভেন একটা জন্মদিনের পার্টিতেও সবাই চেষ্টা করে। স্টোরে পাওয়া যায়। আর কত থেকে কত দামের মধ্যে? মোটামুটি ধরে নিন আপনার, দেখুন আমার গিফট আইটেমের রেঞ্জ শুরু হচ্ছে 200 টাকা থেকে, 200-250 টাকা থেকে শুরু হয় গিফট আইটেমে। সেটা আপনার ক্যান্ডেল স্ট্যান্ড হতে পারে, সেটা আপনার কয়েন পার্স হতে পারে, সেটা আপনার কোস্টার হতে পারে। সেখান থেকে শুরু করে মোটামুটি ধরে নিন 20 থেকে 25 হাজার হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ। 25,000 মানে ছেলে মেয়েদের সব ওপেনিং হিসাবে কি কি ডিসকাউন্ট থাকছে সাধারণত? না, কোনো ডিসকাউন্ট বলে কোনো কিছু নেই। আমি ডিসকাউন্টে বিশ্বাসী না, কারণ আমার মনে হয় ডিসকাউন্টটা দিতে গেলে সেখানে কিছু না কিছু সেখানে বোধহয় একটা ইন্টারনাল একটা কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে। দাম বাড়িয়ে দাম কমিয়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। সুতরাং আমি বেসিক যেটা মিনিমাম আমার যেটা প্রফিটেবিলিটি সেটাই মেনটেন করার চেষ্টা করি। ডিসকাউন্টটাতে আমার এই ডিসকাউন্ট শব্দটাতে একটুখানি অনলাইনের আছে। আমরা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ থেকে দেবো এবং আমাদের ফেসবুক লাইভও হবে রেগুলারলি, সেখানেও আমরা সিওডি পরিষেবা থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের কটা থেকে কটা পর্যন্ত? 11টা থেকে 7টা নর্মাল স্টোর টাইমিং। এছাড়া সোম থেকে শনি, রবিবারটা ছুটি আপাতত। আমারই বাড়ি। সবাই কি সাধ্যের মধ্যে কিনতে পারে? একদম নিশ্চয়ই পারবে। এটাই মেইন ব্যাপার। না আপাতত নেই। হ্যাঁ, হোলসেল আমরা করি প্রচুর, ইনফ্যাক্ট হোলসেল করি। হোলসেলের জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিই। যদি আপনার মিনিমাম 10 পিস অ্যান্ড অ্যাবাভ হয় তাহলে তার জন্য দেয়ার উইল বি আ স্পেশাল ডিসকাউন্ট।